একটু কম আছে, তবুও ছাতা ধরতে হচ্ছে। চিনতে পেরেছি আসলাম। তোমার বাড়ি কোথায়? বাড়ি সাথে লাস্ট ইমিগ্রেশন কমপ্লিট করে এই যে এবার আমরা টোটোয় উঠে পড়বো। চেনা চেনা লাগছে না বন্ধুরা? সেই কিন্তু জলকর বাবলা বাগান, তাই? কতদিন পর ঠাম্মির সাথে দেখা। আসো আসো আসো, লজ্জা পাচ্ছে, অনেকদিন পরে দেখছে তো। এই যে রান্না বান্না হচ্ছে, কিন্তু কারেন্ট অফ। এখানে কি রান্না হচ্ছে? কেমন আছে ডিম? গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো। আর দেখতেই পাচ্ছ একদম রেডি হয়ে বাইরে বেরিয়ে পড়েছি, বাংলাদেশে শ্বশুরবাড়ি যাবো তাই। কিন্তু সকাল সকাল শুরু হয়ে গিয়েছে ঝমঝমিয়ে বৃষ্টি। মানে বাংলাদেশে যাওয়ার সাথে না আমাদের একটা বৃষ্টির কানেকশন রয়েছে। এর আগে যতবারই গিয়েছি ততবারই কিন্তু বৃষ্টি হয়েছে। আর দেখো লাগেজপত্র সব কিছু কিন্তু বাইরে বের করে নিয়েছি। এই যে এখানটাতে মিষ্টির ব্যাগ রয়েছে, এদিকটাতে খাবারের ব্যাগ। তো টোটাল হচ্ছে এই আমাদের লাগেজ। এবং এক সপ্তাহের জন্য আমরা বাংলাদেশে যাচ্ছি। আর আমরা টোটো রিজার্ভ করে নিয়েছি, ডাইরেক্ট এখান থেকে বর্ডার অব্দি টোটোয় করে যাব। টোটো আসছে বোধহয়, তাই না? আরে বৃষ্টিটার জন্যই না পুরো ব্যাপারটা খারাপ হয়ে গেল। মানে অটোয় করে যাচ্ছি প্রবলেম হবে না, কিন্তু এই কাস্টমটা তো আমাদের পুরো হেঁটেই যেতে হবে। একটা ছাতা নিয়ে যাচ্ছি, কারণ দুটো ছাতা আবার ক্যারি করা ঝামেলা, কি বল? সেটাই। সো এখন আমরা ওয়েট করছি আর ভীষণ 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 এক্সাইটেড। আর ওই দিক থেকে মানে ওই বর্ডারে কিন্তু অলরেডি টোটো এসে আর স্বপ্নময় এসে ওয়েট করছে, তাই না? তো দেখো এই বৃষ্টির জন্যই আমাদের অনেকটা লেট হয়ে গেল। যাই হোক, তোমাদের সঙ্গে পুরো আপডেট শেয়ার করছি, দেখতে থাকো আজকের ব্লগটা। এর জন্য যেহেতু যাচ্ছি তাই মেনটা একদম ফেলেই যাচ্ছি, তাই তো? কারণ ঝড় বৃষ্টি যদি আবার আসে, আর সব বাইক টাইক সবকিছু ঢেকে ঢুকে রাখা রয়েছে। চলো, অলরেডি ফোন আসছে। এই যে দেখো আমাদের অটো কিন্তু চলে এসেছে। চলো এখান দিয়ে ঘুরিয়ে নিক, হয়েছে? চলো 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 চলো। দাও। ওই বাড়ি ঘুরে যাবো, ঠিক আছে? রাস্তা বলে দেবেন, আমি বলে। কেমন লাগছে বৃষ্টির মধ্যে বাংলাদেশ যেতে? বেশ ভালো লাগছে। একটা জিনিস, রোদ্দুরটা সহ্য করতে হচ্ছে না, একদম ঠান্ডা ঠান্ডা ওয়েদার। আর আমরা প্রায় চলে এসেছি, আর মোটামুটি 5-6 মিনিটের মধ্যেই পৌঁছে যাবো। তো এক্সাইটেড। বৃষ্টিটা ঠিক টাইম হয়েছে, বলো? হ্যাঁ, ঠিক টাইমে হয়েছে। আর লাস্ট আমরা বাংলাদেশ গিয়েছিলাম ওই ফেব্রুয়ারিতে, না? অ্যানিভার্সারির জন্য চলে এসেছিলাম। আর আবার যাচ্ছি জুনে, মানে মার্চ, এপ্রিল, মে, জুন, প্রায় 4 মাস পর যাচ্ছি আবার শ্বশুরবাড়িতে। চলো। এটাই হচ্ছে ইন্ডিয়ান বর্ডারের ফার্স্ট কাস্টম, মানে এখান থেকে প্রথমে বিএসএফরা চেকিং করবে। আর দেখো বৃষ্টি কিন্তু গুড়ি গুড়ি কিন্তু হয়েই যাচ্ছে, মানে বিএসএফ চেকপোস্ট এটা। ফাইনালি এসে পৌঁছালাম বর্ডারে। চলো, ফার্স্ট চেকিংটা তো হয়ে গিয়েছে, এবারে যাব। তোমরা তো জানো স্টেপ বাই স্টেপ, এর আগেও তোমাদের সঙ্গে শেয়ার করেছি। বৃষ্টিটা একটু কম আছে, তবুও ছাতা ধরতে হবে। ফোন করতাম তো। আর এটা আমাদের ফিফথ টাইম। চিনতে পেরেছি আসলাম। তোমার বাড়ি কোথায়? বাড়ি সাথে। আচ্ছা আচ্ছা, খুব ভালো লাগে। থাকলে হচ্ছে আর কি দেখা হতো, কিন্তু আমি তো হচ্ছে আমিও তো চলে যাচ্ছি। ও থাকবেন কতদিন? সপ্তাহখানেক মতো। আচ্ছা আচ্ছা, আসলে ফাইনালি টোটোটা পেয়ে গেলাম নাকি? ইয়েস, বাই বাই ইন্ডিয়া। ওই যে গেট, টোটোটা পেয়ে গেলাম। এখন আমাদের বাংলাদেশের দুটো কাস্টম করলেই যেতে পারবো। আজকে প্রচুর লাইন, একদম অন টাইমে এসেছি তো, সবাই এই টাইমটাতে যায়। অন্য দিন আমরা কি হয় বিকেলে যাই। আর ওই যে দূরে দেখো আমাদের গেট, বাংলাদেশ বর্ডার। এই যে লাস্ট আমাদের ইমিগ্রেশন এখানে হবে। আর স্বপ্নময় চলে এসছে, ওর কাছে মিষ্টির ব্যাগটা দিয়ে দিয়েছি। দেখো এই যে এবার আমরা টোটোয় উঠে পড়বো। চলো, আমাদের কতক্ষণ লাগবে? ঘন্টা, 1 ঘন্টাও লাগবে। চলো। যেহেতু সকাল সকাল বেরিয়েছি, যার কারণে বাড়ি থেকে কোনো চা ব্রেকফাস্ট কিছু খাইনি, তো এখানে এসে পুরো কফি ব্রেক নিয়ে নিচ্ছি, দেন আমরা যাবো। চেনা চেনা লাগছে না বন্ধুরা? সেই কিন্তু জলকর বাবলা বাগান, তাই তো? এখনো সেই প্রপার বাবলা বাগানে আসেনি। না না, সেটা তো আমাদের বাড়ির পাশেই। হ্যাঁ, এখনো লাগবে 20-25 মিনিট। এখনো 20-25 মিনিট লাগবে। চলো যাই, আর ওয়েট হচ্ছে না, একেবারে বাড়ি গিয়ে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে।
টোটো থেকে আমরা নেমে গিয়েছি, চলো। আমি নিচ্ছি মেঘ ডাকছে, ঝড় উঠতে পারে। না মেঘ ডাকছে, দেখো। হ্যাঁ, কেউ আছে এখানে? এ ন্যাড়া হয়েছে নাকি? এই দেখো, পুরো বাড়ির গেটে দাঁড়িয়ে রয়েছে ননদ। কাঁদছো কেন? রাহির জন্য চকলেট এনেছি, খাবে তো? চলো 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 চলো। এই ধাক্কা গেল, চলো। কি বলছে? গেঞ্জি পরবে তাই? চলো তো, আমার হাত ধরে এই পড়ে যাবে। চলো চলো চলো। তাই চলো 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 চলো। ঠাম্মা ভালো আছো? চলো 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 চলো। কতদিন পর ঠাম্মির সাথে দেখা। তাই তুমি কাঁদছিলে বৌমনি আসবে তাই? এই কাঁদছো কেন? আসো দেখি। টাক করে দিয়েছে কি টাক? আসো, একটু হাত করো। আসো 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 আসো। লজ্জা পাচ্ছে, অনেকদিন পরে দেখছে তো। একটু হাই করো তো, তুমি সেই হাই করতে না, একটু হাই করো। তাহলে চকলেট দেবো, জামা দেবো, আর কি কি চাই। চলো এবার একটু ফ্রেশ হয়ে নি, পরে তোমাদের সঙ্গে দেখা করছি। তাই এরকম বলছিলে? এই যে রান্না বান্না হচ্ছে, কিন্তু কারেন্ট অফ। এখানে কি রান্না হচ্ছে? তেলাপিয়া মাছ ভাজা আছে, আচ্ছা কল্লা চিংড়ি মাছ, আচ্ছা। কাঁচকলা, তেলাপিয়া মাছ আছে, রুই মাছও আছে। ওরে বাপরে। আর ওদিকে পুঁটি মাছ ভাজা আছে, হ্যাঁ। আর এদিকে ডিম আর আলু। ওরে বাপরে, মাছ ডিম সবকিছু। আর ওইদিকে দেখো সবাই চলে এসছে। ভাই কারা এসছে? কারা এসছে বলো? এই যে দেখো বন্ধুরা, ড্রেস চেঞ্জ করে নাইটি পরে নিয়েছি। এই জাস্ট কারেন্ট আসলো, কারেন্ট ছিল না। আর গরম পড়ছে বলো, খুব গরম পড়ছে। আর রাহি কিন্তু ওয়েট করছে কখন জামা দুটো বের করা হবে। কিন্তু এই জিনিসটা দেখো দেয়ালে কি হয়েছে দেখো। আমরা মানে ফার্স্ট টাইম যখন আসি তখন রং হয়েছিল না, সেকেন্ড বার। আর পুরো একদম খসে খসে আছে। মানে এই কারণে এখানে যতবার প্লাস্টার করা হয়, রং করা হয়, উঠে যায়। এই সাইড দেখো সব দিক পুরো আবার যাতে হয়ে যায়। কালী পুজোর সময় এই জায়গাটা হয়েছিল, এই জায়গা হচ্ছে সব ওই উঠে যাচ্ছে প্লাস্টারের রং। নোনা জায়গা তো মানে ধরে না, মানে যতবারই করতে হবে ততবারই বৃথা। বিশেষ করে এই জায়গাটা দেখে কেমন মনে হচ্ছে না, কতদিনের পুরনো বাড়ি। বন্ধুদের ভালো করে দেখো, এখন হচ্ছে কতদিনের পুরনো বাড়ি। এটা নোনার জন্যই হয়। ঠাকুরের সিংহাসনের এই সাইডটা দেখো পুরো ঝরে ঝরে পড়ছে। দেখো সেটাই, পুরো ঝরে ঝরে পড়ছে। দেখো অবস্থা খুবই খারাপ অবস্থা। দেখো আমরা সবাই এবারে লাঞ্চ করবো। রাহি কিন্তু আর ওয়েট করতে পারছে না। রাহি প্লেটে খাচ্ছে তাই তো? আর রাহি কি কি দিয়ে খাবে আজকে মেনুগুলো তোমাদেরকে দেখিয়ে দিই। এই যে তেলাপিয়া মাছ পেঁয়াজ লঙ্কা দিয়ে ভাজা আছে, যেটা বাংলাদেশে আসলেই একদম কমন থাকে, দারুণ লাগে এটা খেতে। তারপর হচ্ছে ডিমের ঝোল রয়েছে, এখানে নেনুয়া দিয়ে চিংড়ি মাছের একদম তরকারি রয়েছে। আর এটা হচ্ছে রুই মাছ, তেলাপিয়া মাছ দিয়ে হচ্ছে কাঁচকলা দিয়ে আলু দিয়ে একদম পাতলা করে ঝোল রয়েছে। তো এই হচ্ছে আমাদের মানে লাঞ্চের মেনু। এবারে আমরা খাওয়া দাওয়া করতে বসে পড়ি। জল রাহির হচ্ছে ঝাল লেগে গিয়েছে না, পারবে খেতে? পারবে না? দেখি শুকনো শুকনো করে খাও। ডিমের ঝোল দিয়ে খাচ্ছি, মাছের ঝোলটা আর খেলাম না। দারুণ হয়েছে। কেমন হয়েছে ডিম? হেব্বি। রাহি একদম ভাতে মাখিয়ে নিয়েছে। চলো নাস্তা করে নিই তাহলে আমরা। তো চলো খাওয়া দাওয়া করে নি। সন্ধ্যেবেলায় আমি প্রবীর দুজনে মিলে বাইক নিয়ে একটু বেরিয়েছিলাম, দারুণ লাগছিল। কিন্তু চারিদিকটা অন্ধকার তো ভালো করে তোমাদেরকে দেখাতে পারছিলাম না। বাইকটা ছিল বলেই ঘুরতে গিয়েছিলাম। ঘোরা মানে কিছুই না, একটু চা খেতে গিয়েছিলাম কালীবাড়ি বাজারে। চাটা কিন্তু একদম মালাই চা। দাদুর দোকানের মালাই চা কিন্তু খুবই ফেমাস। প্রবীরা ছোটবেলা থেকে এই দোকানের চা খেত। গরম গরম চা খেতে কিন্তু এই ঠান্ডা ওয়েদারে বেশ ভালো লাগছিল। আর দারুণ সুন্দর একটা হাওয়া দিচ্ছিল জানো তো। আর আমাদের এখানে জলকরের হাওয়াটা না পুরো দীঘার মতো ফিল দিচ্ছে, সত্যি খুব অসাধারণ। রাতে এখন বসেছি ভিডিওটা এডিট করতে, তাড়াতাড়ি করে এডিটিংটা কমপ্লিট করে নেবো। আজকে একটু টায়ার্ড। আর এইখানে দেখো বৃষ্টি হচ্ছে, জানলাগুলো খুলে দিয়েছি, ওই ধারের জানলাটাও কিন্তু খোলা রয়েছে। দারুণ একটা হাওয়া দিচ্ছে। এরই সাথে সাথে ভিডিওটাকে এন্ড করে দিচ্ছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, বাই।